লাশবাহী ভূতের গল্প। শহরের এক প্রান্তে অবস্থিত একটি পুরনো হাসপাতাল, নাম মেঘমাল্লার হাসপাতাল। বহু বছর আগে এটি ছিল ব্যস্ত একটি চিকিৎসা কেন্দ্র, কিন্তু একটি অদ্ভুত দুর্ঘটনার পর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। শোনা যায়, এক রাতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু গন্তব্যে পৌঁছায়নি। সেই রাতের পর থেকে কেউ সেই অ্যাম্বুলেন্স বা চালককে খুঁজে পায়নি। এমন মজাদার আর ভয়ঙ্কর ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। গল্প শুরু। 5 বছর পর এক রাতে জুবাইর নামে এক সাংবাদিক শহরের সেই এলাকায় ঘুরছিলেন। তিনি গুজব ও ভূতের কাহিনী নিয়ে প্রতিবেদন তৈরি করতেন। মেঘমাল্লার হাসপাতাল আর তার ভৌতিক অ্যাম্বুলেন্স এর গল্প তাকে বেশ কৌতূহলী করেছিল। সেদিন রাতে তিনি ঠিক করলেন, হাসপাতালে ঢুকে কিছু ছবি তুলে একটা গল্প করবেন। রাত 12টা, চারদিকে নিস্তব্ধতা। হাসপাতালটি এখন শুধুই এক ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, ছিন্নভিন্ন জানালা আর ছেঁড়া পর্দায় বাতাসে এক ভয়াবহ সুর বয়ে বেড়ায়। জুবাইর টর্চ জ্বালিয়ে এক পা করে ঢুকে পড়ে ভিতরে। হঠাৎ এক অদ্ভুত শব্দ কানে এলো, যেন বাইরে একটি গাড়ি এসে থামল। সে জানালার কাছে গিয়ে দেখে, ধীরে ধীরে একটি পুরনো, ধূসর রঙের অ্যাম্বুলেন্স হাসপাতালের গেটের সামনে এসে থামছে। গাড়িটির ইঞ্জিন চলছে না, কিন্তু নিজেই চলেছে। ভিতরে অন্ধকার, কাঁচ খোলা, কিন্তু হঠাৎ করেই ভিতর থেকে এক জোড়া লাল জ্বলজ্বলে চোখ তাকে তাকিয়ে থাকতে দেখে জুবাইরের গা কাটা দিয়ে ওঠে। তিনি পেছনে হাঁটে আসেন, কিন্তু ভয়কে জয় করে আবার বাইরে বেরিয়ে যান। অ্যাম্বুলেন্সটি এখনো দাঁড়িয়ে আছে, গায়ে রক্তের দাগ, নম্বর প্লেট নেই, এবং এক পাশ থেকে রক্ত ফোটাতে ফোটাতে পড়ছে। সে ফোন বের করে ছবি তুলতে চায়, কিন্তু মোবাইল কাজ করছে না। স্ক্রিন ঝাপসা হয়ে যায়, আর একসময় হঠাৎ ফোনটি গরম হয়ে বন্ধ হয়ে যায়। ঠিক তখনই গাড়ির দরজাটি আপনা থেকে খুলে যায়। ভিতরে একখানা স্ট্রেচার, আর তার উপর পড়ে আছে একটি সাদা কাপড়ে মোড়া দেহ। হঠাৎ সেই দেহটি নড়তে শুরু করে। কাপড়টি পড়ে যায়, দেখা যায় মুখ নেই। জুবাইর ভয় পিছিয়ে যায়। গাড়ি থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে আসে, আর জুবাইরকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঠেলে দেয়। দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জুবাইর চিৎকার করে ওঠে। চারদিক অন্ধকার। কাছে হাত দিয়ে বাইরে বেরোতে চায়, কিন্তু বাইরে কিছু দেখা যায় না। গাড়ি চলতে শুরু করে। গন্তব্য অজানা। তিনি জানালা দিয়ে দেখতে পান, তারা আর শহরে নেই। এক গভীর জঙ্গলে, নির্জন রাস্তায় চলেছে অ্যাম্বুলেন্স। আশেপাশে কেউ নেই, শুধু গাড়ির ভিতরে হঠাৎ হঠাৎ অদ্ভুত শব্দ, শ্বাস প্রশ্বাসের শব্দ, আর মাঝে মাঝে কেউ যেন তার পাশে বসে। জুবাইর হঠাৎ এক গলার আওয়াজ শুনতে পান, কর্কশ, গভীর এক আওয়াজ। তুই আমাদের গল্প জানিস, তাই তোকেও নিয়ে যেতে এসেছি। জুবাইর ভয়ে চিৎকার করে ওঠে। সে বুঝতে পারে, এটি শুধু একটি অ্যাম্বুলেন্স নয়, এটি ভূতের বাহন, যারা প্রতিশোধ নিতে আসে, তাদের মৃতদেহে বহন করতে বাধ্য করে, যারা তাদের গল্প ফাঁস করে। গাড়িটি হঠাৎ থেমে যায়। দরজা খুলে যায়। এবার সে নিজেই বেরিয়ে পড়ে। কিন্তু সে এখন আর মানুষ নেই। তার শরীর স্বচ্ছ, ছায়ার মতো। হাসপাতালের সামনে দাঁড়িয়ে সে দেখে, অ্যাম্বুলেন্সটি আবার চলে যাচ্ছে, আর ভিতরে বসে আছে আরেকজন নতুন সাংবাদিক, ক্যামেরা হাতে। জুবাইর বুঝতে পারে, তার জীবন শেষ, কিন্তু দায়িত্ব এখন শুরু। সে এই অ্যাম্বুলেন্সের নতুন যাত্রী নয়, বরং নতুন শিকার খোঁজার পথপ্রদর্শক। শেষ কথা, যে অ্যাম্বুলেন্স একবার আসে, সে আর খালি ফিরে যায় না। যারা ভেবেছিল এটা শুধুই গল্প, তারা একদিন ঠিকই বুঝে ফেলে সত্য আর গল্পের পার্থক্য, তখন যখন খুব দেরি হয়ে গেছে।